হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী বলছি। আমি আবার একটা মিনি ব্লগ দিচ্ছি, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি আর আমি যাচ্ছিলাম খড়িকা থেকে আর একটু ভেতরের দিকে। আর আমার মিষ্টি ব্রাইডের নাম হচ্ছে দীপালি। আমার ব্রাইডের সাথে আমার তেমন আগে কোনো যোগাযোগ ছিল না আর আমি চিনতামও না, বাট আমার ব্রাইড খুবই মিষ্টি স্বভাবের একটা মেয়ে এবং ও আমার সাথে অনেকটাই কোঅপারেট করেছে। ঠিক টাইম মতন বসতে পারেনি, বাট ও বারবার মানে গিল্টি ফিল করছিল, বলছিল যে দিদি সরি সরি এরকম বলছিল, বাট কি আর করার আছে। আর আপনারাও বলুন এরকম নেচার কার ভালো লাগে। আমার খুব ভালো লাগে এরকম প্রাকৃতিক পরিবেশ। দেখুন রাস্তাটা কি সুন্দর, সূর্যি মামা দেখা যাচ্ছে, দুপাশে নদী, মাঝখানে রাস্তা, চারিদিকে পুরো বালি বালি। আমার এরকম পরিবেশগুলো দেখলে আমি থাকতে পারি না, তাই ভিডিও শুট করে নিই আর আপনাদের সাথে শেয়ার করে দিই। আর আমার এই মিনি ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ব্রাইডাল বুকিং করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন 7063270919। আমি নাম্বারটা দিয়ে দিব কমেন্ট সেকশনে। আর 2025 থেকে 26-এর ডেট ঝটপট বুক করে নিন আমার মেকআপ লুকগুলো যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে এরকম শর্ট শর্ট মিনি ব্লগগুলো আরো দিব কিনা। চলো, বলতে বলতে আমরা মেন রোডে উঠে পড়লাম এবং ওখানে গিয়ে ওই বোনটা যে আমার অ্যাসিস্ট্যান্ট, ওর সাথে দেখা হলো। দুজনে মিট করে ব্রাইডের বাড়ি যাচ্ছি। আমরা চলে আসছি, মিট করলাম, এখন যাবো ব্রাইডের বাড়িতে। জলদি জলদি পৌঁছে যেতে হবে, গিয়ে কাজ শুরু করতে হবে। এক্সাস্ট যাচ্ছি, জাস্ট ফাইনালি পৌঁছালাম। ও কি শান্তি লাগছে। আমরা এত হাসছিলাম কারণ ওই রাস্তাটা এতটাই উঁচু নিচু অলিগলি ছিল যে মনে হয়েছিল এই পড়ে যাব। আর বলতে বলতে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেলাম। আর ওখানে যে ফটোগ্রাফার ভাইটা বসেছিল ও আমার পরিচিত, আমি ওকে প্রথমে দেখিনি, হঠাৎ দেখে বলি হাতুই এখানে। তো এই আমরা কথা বলছিলাম আর ওকে নিয়ে মজা করছি। আমরা এখানে জাস্ট বসে আছি, এই যে ডেকোরেশন হয়েছে চারিদিকে। কারেন্ট নেই, ক্যামেরাম্যানের ব্যাটারি চার্জ নেই। বলো না আবার ভাড়া আসবে। কে ক্যামেরাম্যান ওটা তো দেখাচ্ছি না। আর ব্রাইড এখন ওই যে এখানে কি জল চাইতে গেছে, তো আমরা জাস্ট বসে আছি, কখন আসবে বুঝতে পারছি না, কারেন্টও নেই, পারছে না বেচারা। বেচারাকে কখন কমপ্লিট করবো ওটা আমার মাথায় ঘুরঘুর করছে। চলো বাকিটা পরে দেখাচ্ছি। মানে আমাদের ব্রাইড ওই যে বলছিলাম না জল ছাওয়াতে এসছে, তো এই যে জাস্ট প্লেসটা দেখুন কি সুন্দর, সূর্যি মামা ডুবে যাচ্ছে আর চারিদিকে দারুণ দারুণ এই যে পলাশ ফুলের গাছ। আর আমি এইখানে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি ওখানে আমি 4টায় পৌঁছে গেছিলাম, বাট অনেকটা লেট হয়ে গেছিল ব্রাইডে, ওই জন্য ও চলে গেছিল জল চাইতে। আর আমি পরে জিজ্ঞেস করে ওখানে গিয়ে দেখি দারুণ জায়গাটা, আর আমার ব্রাইডকে আমি দেখিয়ে দিলাম। আর এইসব আলপনাগুলো আমার ব্রাইড নিজের হাতে করেছে, পরের দিকে ভিডিওতে ও নিজে বলবে, আপনারা শুনতে পাবেন। আর অনেকদিন পরে মাটির ঘরে এরকম আলপনা দেখে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইরকম শেয়ার করতে করতে আমার ব্রাইড চলে এসছে, তখন অলরেডি 5:30 পেরিয়ে গেছে। তো ও মানে তড়িহুড়ি হচ্ছিল, আমাদেরকে টিফিন খেতে বলছিল, বাট আমি বলছিলাম না না জলদি এসো, আগে তোমাকে রেডি করিয়ে দিই, তারপরে যা হবে হবে। কিন্তু কাকিমা শোনেননি, আন্টি দিয়ে গেছেন আর আমি অর্ধেক তুলে দিয়েছি। আমি আগেই বলেছি আমি কাজটাকে বেশ এফোর্ট দিই, তাই কাজ না কমপ্লিট হলে আমার ততক্ষণ কিছু ভালো লাগে না। ভদ্রতামের খাতিরে একটু মিষ্টি খেয়েছি, বাকি মিষ্টিগুলো তুলে দিয়েছিলাম। আর আমার ব্রাইড আস্তে আস্তে বললো যে শাড়িটা চেঞ্জ করে ও আসছে, তাই আমি বসেছিলাম। ও আসতে ওকে আমি মেকআপ লুকটা জিজ্ঞেস করলাম, বললাম কেমন লুক চাইছে, আপনারাও শুনে নিন ও কেমন লুক চাইছে। কেমন আছো? ভালো। আচ্ছা, আজকে কেমন লুক চাইছো তুমি? আমি হচ্ছে মাথাটা খুব সুন্দর করে হবে আর কলকা হবে, বাকি মেকআপ আপনার উপর। কলকাটা একটু ভালো করে একটা ডিফাইন করে। হ্যাঁ ঠিক আছে, যেরকম পাঠিয়েছিল ওরকম। হ্যাঁ, আই মেকআপ আপনি আপনার উপরে, বেশি কিছু এ করবে না, সফট মানে এর লাইট উপরে। সফট মেকআপ। ঠিক আছে চলো স্টার্ট করছি। হ্যাঁ,
শুনে নিলে আমার ব্রাইড কেমন লুক চাইছে। তো আমি ওর কথা মতন কাজ শুরু করে দিলাম ঝটপট করে, কারণ টাইমে একদম হাতে ছিল না, অলরেডি 6টা পেরিয়ে গেছিল। আমি জানি গ্রামের দিকে 7টা মানেই ব্রাইডকে ছেড়ে দিতে হবে, আর সেদিনও আমার সাথে এটাই হয়েছে। ব্রাইডকে আমি পটপট রেডি করতে করতে ওর বেস মেকআপ আই মেকআপ অল ওভার কমপ্লিট হয়ে গেছে। কলকা করার আগের মুহূর্তে প্রবলেমটাই শুরু হয়ে গেছে, সবাই গেস্ট চলে এসছে। তো বাড়ির লোক তখন আমাকে আর কোনো কিছু করতে দিচ্ছিলেন না, তাড়াহুড়া করছিলেন। তো আমি ওকে ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম কলকা করার আগে। আধ ঘন্টা পরেও আবার এসে কলকা করে আবার ওকে ডাকা হয়, এরকম প্রবলেম চলতেই থাকে। আমিও নাচর বান্দা, কাজ কমপ্লিট করেই ছাড়বো। আমার ব্রাইডকে বললাম তুমি টেনশন করো না, যাও ধীরে সুস্থে যাও, আর আমি আছি তো। তো মাঝে মাঝে যায় আর আসে, এরকম করতে থাকে। এরকম করতে করতে আমার 7টায় কাজ কমপ্লিট হয়েছিল, কিন্তু এই যে আধ ঘন্টা যাওয়া আসা করতে করতে 8:30 9টা হয়ে গেছিল। আর লাস্টে আমি আর একটা পার্টি মেকআপ কমপ্লিট করে অনেক পরে খেতে। তো আজকের ভিডিওটা এত দূরই আছে, আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন আর বলবেন কেমন হয়েছে লুক। এরকম সফট অ্যান্ড স্যাটেল লুক চাইলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন। 2025-26 বুকের জন্য অলওয়েজ কল করবেন। আর আমার ব্রাইডের আই মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে সবাই। আমার আই মেকআপ করতে খুব ভালো লাগে। আর ওকে ছেড়ে দেওয়ার আগে ওড়নাটা আমি সেট করে দিচ্ছিলাম, তাই তাকে বলছিলাম এইভাবে হাসো, স্মাইল করো। মানে মেকআপ আর্টিস্টের সাথে ফটোগ্রাফারও হতে হয় আমাদেরকে। তো সে আসলো, তারপরে তার কলকাটা আমি আর্ট করছিলাম, আর তখনই আবার ডাকা শুরু করেছেন। আপনারা শুনে নিন কি সমস্যা। এইভাবে কাজের মাঝখানে বারবার ডিস্টার্ব হলে কোনো কাজটাই সঠিকভাবে হয় না। তাই আমি বারবার একটাই কথা বলবো, টাইম মেনটেন করে বসবে সব। কিন্তু আমার ব্রাইড খুব মিষ্টি ছিল, অনেকটাই কোঅপারেট করেছিল, আর ওর ফ্রেন্ডও অনেকটা কোঅপারেট করেছিল। আর আমি তো আছি কোঅপারেট করার জন্য। তো অল ওভার সবকিছু ঠিক ছিল। আর ওখানে নেটওয়ার্ক ছিল না বলেই আগেই আমি বলেছি লাইভ এগুলো কিছু করতে পারিনি, তাই অনেকদিন পরে ভিডিওটা ছাড়ছি। আর আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে আপনারা বলবেন। এটা পুরো লো লাইটে ভিডিওটা তোলা হচ্ছে, আর এইভাবেই আমি ওই দিনটা কাটিয়েছিলাম। আর আমার ব্রাইড ওর লুকটা দেখার পরে ও কি রিভিউ দিয়েছে আপনারা শুনে নিন, আর আপনারাও বলুন কেমন হয়েছে। ব্রাইড আজকে মিররে দেখছে, কেমন লাগছে বলো? খুব 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 ভালো লাগছে, যেরকম চেয়েছিলাম। হ্যাঁ, যেরকম। তখন তুমি তোমার লুকটা দেখেইছিলে না বলো? এবার দেখলাম ভালো। কেমন ভালো হয়েছে বলছে। আজ রিসেপশনের দিন যাই। ও হ্যাঁ, এটাও দিতে ভুলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সাবেকি আনা কোমর বিছা। বলছি দাঁড়া, এটা হচ্ছে এই দিদিটার মায়ের অনেক পুরনো দিনের জুয়েলারি। দেখুন কি সুন্দর। এটা এখন এই দিদিটা ইউজ করবে না। যেটা আপনি করেছেন মেকআপ না, বলো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। satisfy হ্যাঁ হয়েছো? হ্যাঁ, সত্যি স্যাটিসফাই। যেরকম চেয়েছিলাম, বিশেষ করে আমি কলকা চেয়েছিলাম, সেটার জন্য তো খুবই ভালো লেগেছে। আর এই চোখটার জন্য তো Light খুবই তো। ভালো লেগেছে আর কি। আর টাইমের অভাবে হ্যাঁ, টাইমের মানে এত কম টাইমেও যে এত সুন্দর করে আমায় এত সুন্দর লাগতে পারে, সেটা তোমার কাছ থেকে সেজে আমি বুঝতে পারলাম। না না, তোমাকে সত্যি দেখতে ভালো। আর তুমি কি ডিজাইন করেছো বলছো? হ্যাঁ, এই যে আমি এই গাছ কৌটো করেছি, তারপর ওই Wow, আমার পিঁড়িটা ব্রাইড করেছি। নিজে এগুলো করেছে, খুব সুন্দর কলকা আর্ট করেছে। আচ্ছা, পিড়িটাও করেছো? হ্যাঁ, এই পিঁড়িটাও করেছি। দেখাও তুমি। এই যে Wow, আমার just নিজের দারুণ। হাতে করা আমার বিয়ের পিঁড়ি। লুকটা পেয়ে স্যাটিসফাই তো? হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই। যেরকম চেয়েছি হ্যাঁ, যেরকম সেরকম চেয়েছি সেরকম। আচ্ছা। এত কম টাইমের মধ্যে এত সুন্দর দাও, সাজানো ওখানে। যায়। হ্যাঁ বলো হ্যাঁ, তো। ওটা হচ্ছে না সাজলে আমি বুঝতে পারতাম না যে আমাকে এত সুন্দর লাগতে পারে। খুবই ভালো না না, লেগেছে। সবাইকে ভালো লাগে, একটু টাইম মেনটেন করলে হ্যাঁ, ভালো হয়। কিন্তু তুমি আর কি করবে, গ্রামের দিকে তো। হ্যাঁ, আইটা ডাউন করো, ব্যাস আবার টাকা স্মাইল করবে। তোমার দিনটা শুভ হোক, ভালোভাবে বিয়ে Thank করো। you. কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। বাই।
আমার ব্রাইড খুবই খুশি হয়েছিল। তারপরে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল আর এই পার্টি লুকটা কমপ্লিট করেছিলাম। আর এটা কেমন হয়েছে এটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটুকু অল্প ভিডিও ছিল, ওইটুকু দিলাম আর ফটোগুলো দিচ্ছি। তাই আমার কাজটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকে